মানুষ বেশি হয় সেটা বড় মাহফিল, যেখানে কম মানুষ হয় সেটা ছোট মাহফিল, ঠিক কিনা? কিন্তু আমাদের মূল মাকসাদ থাকবে, হোক মাহফিল বড় হোক ছোট, আমরা যেই কিতাব থেকে কথা বলি এই কিতাবটা কার? তিনি হলো আল্লাহু আকবার, তিনি হইল মহান। চিল্লাই বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, খেয়াল করেন, আমি কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও মুসলমানেরা, বলেন তো দেখি, মৌত সৃষ্টি করেছেন কে? আর জীবন দান করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যিনি মৌত দান করেছে এবং জীবন দান করেছেন সেই রব্বুল আলামিন আমলের দিক দিয়া তোমাদেরকে পরীক্ষা নিতে চায়। কে কত উত্তম আমল করো। ও মুসলমান ভাইরা, ও বগুড়ার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের প্রথমেই মৌতের কথা কেন বলল, তারপরে কেন জীবনের কথা বলেছে, তারপরে কেন হায়াতের কথা বলেছে? রব্বুল আলামিন শিক্ষা দিতে চায়, ও গোলাম, জীবন পায়া বাহাদুরি করিও না, মরণটা আগে দিলাম, স্মরণ করো, মরণটারে স্মরণ করে সামনের পথে অগ্রসর হও। তুই খারাপ কাজ করবি, ও গোলাম রে মুসলমান, তুমি অকর্ম করবা, খারাপ কাজ করবা। এই খারাপ কাজ করার আগে ভেবে নাও, আমি রব্বুল আলামিন বলে দিলাম, বেশি লাফালাফি করা যাবে না, মৌতটারে আগে স্মরণ করে তারপরে তোরা লাফালাফি কর। যতই লাফালাফি করো আর যতই বাহাদুরি করো, মনে রাখো ও গোলাম, মৌত তোমাকে হবেই হবে, এটা তোমাকে আগে স্মরণ করিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা মাইকের আওয়াজ পাওয়ার পরে কোরআনের মাহফিলে আসেন নাই, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, হিফজখানা কওমি মাদ্রাসার মাহফিল, আপনারা মাদ্রাসার মাহফিলে চলে আসুন, কারণ এই মাদ্রাসাটা কোরআন শিক্ষার ফ্যাক্টরি। ও মুসলমানেরা, এখান থেকেই বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় কোরআনের খাদেমগুলা তৈয়ার হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, আমি আলোচনা পরে শুনিয়ে দেব, যেহেতু বগুড়ার একটু নিয়ম আছে অন্যরকম। আমি জানি না, আমি বগুড়াতে আসার পূর্বে আমি এই নিয়মটা আগে হয়তো খুব একটা জায়গায় দেখি নাই। ৮-৯ জায়গায় বগুড়াতে মাহফিল করেছি, প্রায় জায়গায় দেখেছি প্রধান বক্তারে দেয়া কালেকশন করায় আপনাদের এইদিকে, ঠিক নেই? ঠিক কিনা বলেন? তো আমার ভাইরা, আমি বুঝতে পেরেছি প্রধান বক্তা দিয়ে কেন কালেকশন করাই, কারণ দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে শ্রোতা মাঠে নাই, ঠিক কিনা? এই জন্য মনে হয় এই কিসিমটা এনারা ব্যবহার করে, যে দ্বিতীয় বক্তার সময় আমার ভাইরা একটা কথা আমার খুবই কষ্ট লাগে, সেটা হলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে মাহফিলগুলাকে এই জনগণ শ্রোতা এমন নিচু পর্যায়ের হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতেছি না, আবার আপনাদেরকে বলতেছিও, যে গ্রামের আলেমরা যখন মাগরিবের পরে কথা বলে, আসরের পরে কথা বলে, তখন শ্রোতা থাকে না। কেন? যে ইনি তো আমাকে গ্রামেরই হুজুর। আরে ভাই, যেই হুজুর, যেই আলেম গ্রাম থেকে আইসা স্টেজে কথা বলছে, এটা কি শুধু তার বাপ দাদার কথা বলছে নাকি কোরআন থেকে বলছে? আর আমি এসেছি যশোর বেনাপোল থেকে, আমি আমার বাবার কথা বলবো নাকি কোরআন থেকে বলবো?
আমিও কোরআন থেকে বলবো, গ্রাম থেকে যে কথা বলে এই ব্যক্তিও, এই আলেম এও কোরআন থেকে কথা বলে, কিন্তু আমাদের মনোমানসিকতা এমন হয়ে গেছে যে এ আর কি ওয়াজ করবে, তো আমাকে গ্রামেরই হুজুর। সুর যতই ভালো থাক না কেন, যত আলেম জানুক না কেন, গ্রামের হুজুরের মাহফিলে মানে শ্রোতা নাই। ও আমার প্রিয় ভাইরা, যেহেতু মাদ্রাসার মাহফিল, ও বন্ধু, হিপস খানা কওমি মাদ্রাসা গুলা তোর সরকার চালাই না, ঠিক কিনা বলেন? এগুলা আমাদের টাকায়, আমাদের পকেটের মাল খরচ কইরা মাহফিল গুলো চালাইতে হয়, ঠিক নি? এই জন্য এই মাদ্রাসায় আপনি খেদমত এইভাবে করে খেয়াল রাখবেন, এই মাদ্রাসার অর্থ সম্পদের দিকে তাকাবেন। আপনি অর্থর দিক দিয়া মাদ্রাসা গুলাকে সব সময় সাহায্য করবেন আর্থিকভাবে। আপনার সামান্য টাকার কারণে যদি একজন তালবে ইলমের কিছু উপকার হয়, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকার বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? পারে কি পারে না? তো সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কয়টা বন্ধ থাকবেন? 12টা বন্ধ। আচ্ছা, ইনশাআল্লাহ 12টা বন্ধই কত হবে? ইনশাআল্লাহ। এখনো 1.5 ঘন্টা সময় আছে। আমার তো মনে কয় না আপনারা 1.5 ঘন্টা থাকবেন। তো এই ভাইরা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন আপনারা, যেহেতু আমার এখন কালেকশন শুরু করতে হবে, কালেকশন বলতে আবার মনে করেন না হুজুর একেবারে কালেকশন শুরু করে দিবে, ওয়াজটা সব শেষ। হুজুর তো উঠলে এখনো 5 মিনিটও হয় না, এক্ষুনি কালেকশন কি না ভাই। আসলে এই আজকের যে অনুষ্ঠানটা একটু অন্যরকম ব্যতিক্রম অনুষ্ঠান হইবে। তো আমি অবশ্যই আপনাদেরকে আলোচনা শোনাবো। স্টেজে পোস্টারের ভিতরে আপনারা নাম দেখছেন যে ইনি অনেকগুলা বক্তার কণ্ঠ নাকি নকল করতে পারে, ঠিক কিনা? দেখছেন না? জি, আমি আপনাদেরকে 2-1টা কণ্ঠ এখন শোনায় দেব, যেহেতু আমাদের কিছু শ্রোতা জোগাড় করতে হবে, আর ওয়াজের পরে কিছু শোনাই দিব ইনশাআল্লাহ। এখন মাসিক কিছু সদস্যর দরকার আছে না নাই মাদ্রাসায়? এখন মাসিক ঠিক আছে, না আমাকে একরকম বলা হয়েছে, তো আমি আলোচনা করব। আমি 2-5 মিনিট এখানে একটু করতে চাচ্ছি, যেহেতু মাদ্রাসার দিকে আমাদের তাকানো দরকার আছে না নেই? এখনো তো 12টা বাজতে বহুত দেরি, আলোচনা তো হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বেশিক্ষণ না, মাত্র 5টা মিনিট এই দিকে এখন সময় দিতে চাচ্ছি। বেশি দিলে এখন মানুষের অন্তরটা নষ্ট হয়ে যাবে, না হুজুর উঠতে না উঠতে কালেকশন কেন শুরু করলো। এই জন্য মাত্র 5-6টা মিনিট। আপনার ধৈর্য ধরতে থাকতে পারবেন তো? জি। তো আপনাদেরকে মাইকে একদম সাউন্ড নাই, কি মাইক আল্লাহ জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে সমস্যা নাই, মাইক যা হয় হোক গা, প্রয়োজনে হুজুর শুধু মুখে চিল্লাবে, ঠিক কিনা? আমাকে গলায় সেই পাওয়ার আছে গা। খুলনাতে একবার মাহফিল গেছি, যাওয়ার পরে মাহফিল বন্ধ করে দিছে, বলছে মাইক চললে মাহফিল বন্ধ হয়ে যাবে। তো কি করলাম, লাস্টে মাইক বন্ধ বলতে একদম জিরো, যে প্যান্ডেলেও ভালোভাবে শোনা যায় না, এইরকম কইরা মুখে আওয়াজ করে আসছি। তো সেইখানে পারলে আজকেরও পারবো। তারপরে মাইকালা ভাই একটু চেষ্টা করেন, নালে আমার গলা তো শেষ হয়ে যাইব গা। আমার ভাইরা, মাদ্রাসায় মাসিক আমি কয়েকটা সদস্য চাচ্ছি, যে প্রত্যেক মাসে আপনারা কিছু আর্থিক সহযোগিতা করবেন, যেটা লামটা লিস্ট থাকবে। আমি জানি না কিভাবে কোন কিসিমে আপনাদের কাছে কালেকশন করা হয়। তো মাসিক আমার কোন কোন ভাইরা আছেন যে হুজুর আমি মাসে 500 টাকা 1000 টাকা এই মাদ্রাসায় দিব, এরকম কয়েকজন ভাই, মিডিয়ার ভাইরা, আপনারা এই কালেকশনগুলো কাইটটা দিয়ে, এগুলো দেওয়ার দরকার নাই এই নেটের ভিতরে। তো আমি কি করবো এখন কোন? একজন এরকম বলে, একজন এরকম বলে, আর একজন এরকম বলে। ওয়াজ করি না,
আর কালেকশনের সময় আসলে আমারে নক দিয়েন, নালে আমি কিন্তু ভুলে যাব। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, রাগ করেছেন নাকি আপনারা? খবরদার এ মুসলমান নানা, রাগ করবেন না। যেহেতু একটা বক্তা যে কোন কথা বলে, তাকে যে কোয়ালিটি বলে দেওয়া হয়, সে কিন্তু সেইভাবেই সামনে আগাইতে থাকে। হঠাৎ করে যদি আর একজন কয় হুজুর এমনে না হেমনে, তাহলে উল্টা পাল্টা হয় কি হয় না? আপনারা দিই কথা কন না। ও আমার প্রিয় ভাইয়ের, আমি আলোচনার দিকে যাচ্ছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলামেরা, আমি রব্বুল আলামিন মউতকে তোমাদের সামনে দিয়ে দিলাম, হায়াত আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যখন হায়াত চালাইবা, কমপক্ষে এতটুকু স্মরণ রেখো, হায়াত নিয়ে বাহাদুরি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে আগেই দিয়ে দিলেন, তারপরে আমলে সালেহের কথা বললেন। ও গোলাম, তোমরা আমল করবা। আমলের দিক দিয়ে আমি রব্বুল আলামিন উত্তম আমলের পরীক্ষা তোমাদেরকে নিতে চাই। কে কত উত্তম আমল করতে পারো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে, তোমার আমলকে খাঁটি নিয়তে, ইখলাসের নিয়তে যদি তুমি করতে পারো, অল্প একটু করো, অল্প আমল করো, এরপরেও যিনি নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? ও মুসলমান রে, আমার পর্দার আড়ালের মা, আমল তো আমি আপনি করতেছি, নামাজ আদায় করতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আপনার আমার আমল কি সেই আমলে সালেহ হচ্ছে? আপনার আমার ইখলাস ঠিক আছে নাকি? আপনার আমার নিয়ত ঠিক আছে নাকি? ও মুসলমান, চিন্তা করার দরকার। আল্লাহর নবী বলছেন, আমার ভাইরা, কোনো ব্যক্তি যদি নামাজ কাজা করে, নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। ও আল্লাহর গোলামেরা, কোন ব্যক্তি যদি আমল করে, হজ, যাকাত, এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসের 30টা রোজা রেখেছে, এরপরেও যদি নামাজ অস্বীকারী, নামাজ না আদায়কারী হয়ে থাকে, ওই ব্যক্তির রোজা, হজ, যাকাত, দান, সদকা, নামাজ না পড়ার কারণে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। গোলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব হবে গো। নামাজে যে ফার্স্ট ক্লাস হবে, রব্বুল আলামিন তার আর অন্য হিসাবগুলো সহজ করে দিবেন। ও মুসলমানেরা, কথায় কথা বেড়ে যায়। আর যে ব্যক্তি নামাজের ভিতরে গরমিল হয়ে যায়, তার সব আমলগুলা নষ্ট হয়ে যায়। মনে করেন আমি চুরি করছি, ডাকাতি করছি, হত্যা করছি, কমপক্ষে আমি 5টা অপরাধ করেছি। কথা বলেন, কয়টা? 5টা অপরাধ করার পরে কোর্টে আমার বিরুদ্ধে এইভাবে করে ঘোষণা হয়ে গেল, রায় হয়ে গেল,
আমি যে একজন রে হত্যা করেছি এই কারণে আমাকেও হত্যা করা হবে, কিসাসের বদলে কিসাস। ও আমার প্রিয় ভাইরা, আমার প্রথম হুকুম অনুযায়ী যদি আমার প্রথমবারেই ফাঁসি হয়ে যায়, আর যে আমি 4টা বড় বড় অপরাধ করেছি তার কি সাজা হবে? কথা মনে হয় বুঝেন নাই। আর কি হবে? আল্লাহর গোলামেরা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে, পয়গম্বর আরবি বলেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথমবারেই দেওয়া হবে। কোন ব্যক্তির যদি নামাজের ভিতরে গরমিল হয়ে যায়, অন্য সব আমলের ভিতরে গরমিল করে দিবেন কে? ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজ ভালোভাবে পড়ার দরকার আছে না নাই? শুধু নামাজ না, যে কোনো ইবাদত আপনি করেন, ইবাদতের ভিতরে যদি আপনার আমলটা যদি সলেহ আমল হয়, আপনার আমলটা যদি নেক আমল, নেক নিয়তে হয়ে থাকে, ওই নেক নিয়ত আপনি যতটুকু করবেন অতটুকুর কারণে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহ তোমার জান্নাতে যাব, মারহাবা কান। আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নামে জিকির করে, তোমার নামে জিকির করে তোমায় খুশি করিব। আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই, আল্লাহ তোমার, একটু জোরে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, মারহাবা কান। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই জান্নাত বানিয়েছেন, আপনার জন্যই তো জাহান্নাম। ওই যে প্রথম কথাই আমি আবার আসি, জাহান্নামের পথে আপনি আমি যখন চলতে শুরু করব, আমি আপনাদেরকে কয়েকটা কথা স্মরণ করে গুনাহ করার কথা বলবো, আপনারা শুনবেন তো মন দিয়া। যখন গুনাহ করতে মন চাইবে তখন কমপক্ষে এই কয়েকটা কথা স্মরণ রাখবেন। রব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোর আমলনামা তোর হাতে দিয়ে বলবো, পর বান্দা তোর হিসাব দেওয়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট। তোর মা তোর হিসাব দিয়ে যাবে না। ও গোলাম, তোর বাবা তোর হিসাব দিয়ে যাবে না। এমনকি রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ও আমার প্রিয় ভাইরা, আপনার আমার ভাই কাজে লাগবে না, আপনার আমার বাবা কাজে লাগবে না, এমনকি আপনার আমার দলের নেতাও কাজে লাগবে না। ও গোলাম, যেই নেতার কারণে রাতকে তুমি দিন বানায়া দাও, দিনকে রাত বানায়া দাও, আছে না নাই? যেই মানুষটার কারণে তুমি একটা মানুষকে হত্যা করার কারণে পিছু টেনশন করো না, সেই রবের সামনে যখন জবাব দিবা, কেমনে জবাব দিবা? তোমার এই নেতা তো কাজে আসবে না। গতকালকের কথা, গতকালকে আমার মাহফিল ছিল নীলফামারী। কোথায়? নীলফামারী। আমি মাহফিলে যাওয়ার পরে মাহফিলের কমিটি আমারে ডাক দিয়ে বলে, যিনি মাদ্রাসার মুহতামিম ছিল আমারে ডাক দিয়ে বলছে, হুজুর
আপনার নামে যে থানায় অবজেকশন আছে এটা আপনি আমারে আগে কবেন না। আমি কই কেন হইছে, কিতা হইছে গন? কই হুজুর আপনার নামে তো সমস্যা আছে, কমপ্লেন আছে থানায়। আপনাকে যশোরের থানায় আপনার নামে কমপ্লেন আছে। হুজুর থানায় কত টাকা করে দিতে হয় আপনার মাসে? আমি তো ছোট মানুষ, আমার ইমানের তত বলও নাই, তত পাওয়ারও নাই যে আমি সেই রকম হুঙ্কার দিয়া কথাবার্তা বলতেও পারি না। এরপরেও কি হয়েছে, কয় হুজুর আইএস সরাসরি আমাদের চেয়ারম্যানের মাধ্যমে, পরে চেয়ারম্যান সাহেব আমার নাম্বার ওনার কাছে দিয়া সরাসরি আমাকে থানার থেকে ফোন দেওয়া হয়েছে যে ইনার নামে লিখিত থানায় মামলা আছে, এই বক্তা আসলে, যশোরে হুজুর আসলে আমাদের মাহফিল হইতে দিবে না। তো মোহতামিম হুজুর অনেক রিকোয়েস্ট করছেন যে আমার মাদ্রাসার মাহফিলটা যদি বন্ধ হয়ে যায়, এত টাকা খরচ কিতা হবে, আমরা তো একদম মাঠে মারা যাব। তো বলছে ঠিক আছে, মাহফিলটা হওয়াই দিতে পারে, 20,000 টাকা দিতে হবে। মুসলমান, বগুড়ার মুসলমান নাউজুবিল্লাহ নাই? এদের কত বড় স্পর্ধা! এরা কুরআনের মাহফিলের বক্তাদেরকে আটকিয়ে দিয়ে টাকা খাওয়ার জন্য কত কিছুই না করতেছে, ঠিক কিনা বলেন? পরে ইনি আমার রেকর্ডটা শুনিয়েছেন, কল রেকর্ড, প্রায় কান্না করে দিয়েছে, আমার মাহফিলটা হইতে দেন, আপনার হাতে পায়ে ধরি। অনেক কিছু বলার পরে লাস্ট পর্যন্ত টাকা পয়সা দিয়া এই মাহফিলটা হয়েছে। তো আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যেই মানুষদের জন্য আপনি আমি দুনিয়ার জীবনটাকে নষ্ট করে দিতেছি, কোরআনের বিরুদ্ধে পর্যন্ত চলতেছি, এই মানুষগুলা কিয়ামতের উম্মতের ময়দানে কোনো কাজে আসবে? ও আমার প্রিয় ভাইরা, গুনাহ করার আগে, জীবনটা বিপদে চলাবার আগে এই রকম চিন্তা করবেন, আমার আল্লাহ, কথা বলেন না কার আল্লাহ? একবার জোরে জোরে বলেন না আল্লাহ। ও আমার বগুড়ার বাবাজিরা রে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে লাস্ট রব্বুল আলামিন একটা ছেকনি দিয়া জাহান্নামের ভিতরে ন্যূনতম সামান্য পরিমাণ যাদের ঈমান ছিল, এই মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ রব্বুল আলামিন যেই মৌত আপনার আমার হয়ে গেলে আর কোনো চিকিৎসা থাকে না, কোনো মৌতের কি কোনো ঔষধ আছে নাকি? মৌতের কি কোনো ঔষধ আগেও কি পিছেও কি কখনো জন্ম নিবে? ও আল্লাহর বান্দারেরা, পৃথিবীর জমিনে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আর নাসারা বৌদ্ধ বেঈমান যা বলেন না কেন, এরা কুরআনুল কারীমের কোনো আয়াত বিশ্বাস না করলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, আল্লাহুম্মা আমিন কন। ও আমার প্রিয় ভাইরা, যেই মাউত, এই মাউতটারে রব্বুল আলামিন একটা পশুর আকৃতি দিবে। মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, কেউ কেউ বলেছেন এই পশুটারে দুম্বার রূপ দেবে, আবার কেউ বলেছেন না ভেড়া, যে কোন একটা রূপ দেওয়ার পরে রব্বুল আলামিন ওই পশুটাকে, মৃত্যু নামের পশুটারে জবাই করে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিবে, ও জান্নাতীরা রে, জাহান্নামীরা রে, আজ মৌত নামের পশুটারে জবাই করে দিলাম, জান্নাতীদেরকে চিরস্থায়ী জান্নাতি করে দিলাম, আর জাহান্নামীদেরকে চিরস্থায়ী জাহান্নামী করে দিলাম। জান্নাতীরা কোনোদিন জাহান্নামে যাবে না, আর জাহান্নামীরা ক্ষমা পেয়ে কোনোদিন আর জান্নাতের মুখ দেখবে না। ও রব্বুল আলামিনের গোলামেরা,
ঘোষণা শোনার পরে জান্নাতীরা আনন্দে উৎসাহিত হইয়া, আনন্দে উল্লাসিত হইয়া এত জোরে বুক ফাটায়া চিৎকার মারবে, যেই চিৎকারে এতটা পরিমাণ জোরে চিৎকার হবে, যেই চিৎকার যদি মৌত নামের ওই পশুটা বেঁচে থাকতো, মৌত নামের হুকুম যদি থাকতো, ওরা কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মারা যেত। আপনারা জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? কারাকারি জান্নাতি হতে চান? জান্নাতীদের মতো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও গোলাম, আর এই ঘটনাটা, এই কথাগুলা শোনার পরে জাহান্নামীরা তারাও চিৎকার শুরু করবে। তারা বলবে, হাই হাই হাহাকার, হাই রে আমাদের বদনসিব, কপাল খারাপ, আজ আমাদের জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। হাই রে, কোনদিন আর জান্নাতে যেতে পারবো না। রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতি আর জাহান্নামীরা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারা সফল, বলে আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাকে জান্নাতি হইতে গেলে জীবনটার যেমনে চালাবেন এই কথাগুলো স্মরণ কইরেন। আমার অবস্থা তো সামনের দিকে কেমন হইবে, আপনি আমি যেইভাবে পদার্পণ করব সেইভাবেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। আপনি আমি যদি ভালো কাজ করি তার প্রতিফল আছে না নাই? আর যদি খারাপ কাজ করি গো, তার জন্য প্রতিফল স্বরূপ আমাদের সাজা নেওয়া হবে কি হবে না? রব্বুল আলামিন কিন্তু সব কিছু আপনার আমার সামনে ওপেন করে দিল। ও গোলাম, কিয়ামতের ময়দানে আমি রবরে বলতে পারবি না, আল্লাহ ও আল্লাহ, তুমি তো আমার সামনে আলেম পাঠাও নাই, তোমার প্রেসক্রিপশনটা আমার সামনে পাঠাও নাই, যেইভাবে আমি ওষুধ খায়া সুস্থ হইতাম, মানে জাহান্নামী রোগীর থেকে সুস্থ হয়ে জান্নাতি হইতাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, গোলাম তুমি কেমনে অস্বীকার করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলো বলে দিয়েছেন, আপনার আমার আমলনামার সামনে দেওয়ার পরে আপনি আর আমি বলতে থাকবো, একই আশ্চর্য কিতাব, আশ্চর্য আমলনামা, যেই আমলনামায় ছোট বড় কোনো ধরনের কোনো কিছুই বাদ যায় না। এখানে তো সব, এখানে তো কিছুই বাদ যায় নাই। ও আমার প্রিয় ভাইরা, আমরা তো আজকে আমল তো দূরের কথা, জীবন চালাইবো মরণের কথা স্মরণ করে কোথায় গেল? গতকাল জানি কি দিবস গেছে, বৈশাখী। আল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, এই যে বৈশাখ চলে গেল, বাসের ভিতরে উঠলেও গতকালকের যে গানটা বেশি বাজাইছে, আমি গতকালকের মুখ পয়সা গানটা বইলে ফেলাইছিলাম, আজকে মিডিয়া আছে যেহেতু আজকে আর কইলাম না। এমন বিশ্রী গান, বাসের ড্রাইভাররা বা বিভিন্ন জায়গায় পিকনিক হইতেছে, শুধু কয় বাজে বাজে ঢোল আর ঢাক। আহা, এলো রে পহেলা বৈশাখ। এই হলুদ শাড়ি পইরা মেয়েরা হলুদ পাখির দল সাজ্জা থাকে, আর অবস্থা কি খারাপ, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ছেলে আর মেয়ের গার্জেনেরা, আপনারা কি করেন? আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে
হলুদ শাড়ি কিনে দেন, যে না আমার মেয়ে দিবসটা পালন করুক। বাইরে ও গার্জেনেরা রে, ও মেয়ের বাবারা, খবরদার, সাবধান হয়ে যান। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই রবের সামনে দাঁড়াইতে হবে। একবার ভাইবে দেখেন, আপনি যদি জাহান্নামে যান, আপনার ওই মেয়েটা যদি জাহান্নামে যান, আপনি সহ 4 জনকে জাহান্নামে নিয়ে যাবেন, নাউজুবিল্লাহ। আপনার মেয়ে যদি জাহান্নামের ভিতরে চলে যায়, আপনার মেয়ে রবের কাছে বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে কখনো পর্দায় থাকার কথা বলে নাই। আপনার যদি কোনো বোন বেপর্দায় থাকে, আল্লাহর কাছে বলবে, আমার ভাই আমাকে বেপর্দায় থাকার জন্য কখনো মানা করে নাই, আমার স্বামী আমাকে কখনো মানা করে নাই। বাইকের পেছনে নিয়ে ঘুরতে যান না? নতুন নতুন বিয়ে করলে বউয়ের চেহারা যদি একটু ভালো হয় আর স্টাইল। আমার প্রিয় ভাইরা, মুফতি আমির হামজা একটা কথা বলতো যে উনি ওনার বউয়ের হক আদায় করে নিয়ে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ বলে। ও আমার প্রিয় ভাইরা, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনার আশকারাপি গুনার কারণে যদি জাহান্নামে যায়, আপনারে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ। আমার স্বামী আমারে কখনো আমারে ভালো হইতে বলেন নাই। ও আল্লাহ, আমার স্বামী নামাজ আদায় করছে, কিন্তু আমি ঘুমায়াছিলাম, আমারে একবারের জন্য বলে নাই, ও স্ত্রী তুমি নামাজ আদায় করো। অথবা আমি যখন দেওয়ারের সঙ্গে, ভাসুরের সঙ্গে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুনিয়ার আউল ফাউল ভাইদের সঙ্গে আইসা আইসা গল্প করতাম, আমার স্বামী দেখতো আর বলতো না ভালোই হচ্ছে, একবারও আমারে মানা করেন নাই। আল্লাহর গোলামেরা, ওই মেয়েটা যদি জাহান্নামে যায়, আপনি স্বামী, আপনার অবস্থা কিন্তু কেরাসিন হয়ে যাবে। ও আমার যুবক ভাইয়েরা, আপনার মা বেপর্দায়, আপনি কি বলতে পারেন না? অবশ্যই আপনার মারে নলেজ দিবেন, ও মা, জীবনটা তো শেষ হয়ে যাইতেছে, রব্বুল আলামিন বলেছেন মৌতকে স্মরণ করে জীবন কাটাও। কারণ তো এইটাই বোঝা যায়, যেহেতু রব্বুল আলামিন মৌতটা আগে আনছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি সব সময় বিষয়গুলো খেয়াল করে রাখবো। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সম্পর্কে কথা যদি না বলে, তাইলে তো অবশ্যই অবশ্যই বৃথা হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমি আবার আমার পয়েন্টের দিকে ফিরে যাচ্ছি। এবার আপনাদের খেয়াল আছে কি নাই আমলে সলেহের কথা? মনে আছে? আমলে সলেহ কারা করবে? যারা আমল করতে বোঝে, ঠিক কিনা? যারা আমল করতে বোঝে না, কি আমলে সলেহ করতে পারবে? কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, সে যদি না বুঝে কেমনে আমল করবে? কিন্তু বর্তমান সময়ে এমন একটা বিষয় চলে এসেছে, অনেক মানুষেরা জানার পরেও, ভালো জানে যে এটা সহি, এটা ভালো আমল, এরপরে জানার পরেও তারা মানতে চায় না। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এরকম মানুষ আছে না নেই? তাদের কাছে যখন বলা হয় যে ভাইজান আপনি এইগুলা করেন কেন, বলে আমার বাপ দাদার থেকে পাইছে, এইটা আমি করছি। নাউযু বিল্লাহি মিন যালিক। বাপ দাদা কি ইসলামের দলিল? কথা বলতে হবে, বাপ দাদা ইসলামের দলিল না। ও আমার ভাইরা, আমলে সলিহ যদি আপনি শিখতে চান, আপনি অবশ্যই অবশ্যই আপনার কোরআনের কাছে যাওয়া লাগবে, সহিহ হাদিসের কাছে যাওয়া লাগবে। আর এই হাদিস কোরআন গুলো আপনারা কে বুঝাবে? সেই মানুষগুলাই তো আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন আল্লাহু আকবার। নবীজির ওয়ারিস কারা? যারা উলামায়ে কেরাম, যারা আলেম, এই মানুষগুলা রব্বুল আলামিনের দ্বীনটাকে তারা গার্ড দিয়ে রাখবে। এই মানুষদের কারণে দিন প্রচার হবে,
যেহেতু আমার নবী আর দুনিয়ায় নাই, রিসালাতের দায়িত্ব পালন করবে আলেমেরা, আর আলেমেরা পয়দা হবে এই সমস্ত মাদ্রাসা থেকে। এরা একদিন আজহারি হবে, এরা একদিন হাফিজুর রহমান সিদ্দিকী হবে, এরা একদিন মামুনুল হক হবে, এরা একদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে। আপনি মনে করেন না এই ছোট্ট ছোট মাদ্রাসাগুলা, এই ছোট্ট ছোট্ট তলবে আলেমরা এরা এইভাবেই থেকে যাবে না। এই যে বড় বড় ওলামায়ে কেরাম আমরা দেখতেছি, এই ওলামায়ে কেরাম কিন্তু এক চান্সে লাভ মাইরা বড় 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 ওলামায়ে কেরাম হয় নাই, বড় বড় আলেম হয় নাই। এরাও মাদ্রাসায়, হিফজখানায়, কিতাবখানায় পাশা ঘসরায়া ঘসরায়া ইলম অর্জন কইরা আজকে এই মঞ্চেগুলা তাদের এই জনপ্রিয়তা, তারা এই কোরআনের খাদেম হতে পেরেছে। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? মুফতি আমির হামজার একটা কথা মনে পড়ে গেল, তো তিনি কি বলছে আমি তার সুর দিয়ে একটু বলতে চাচ্ছি, বলবো? রাগ করবেন? মুফতি আমির হামজা বলছে যে আমি একদিন মসজিদে এসেছি ফজরের নামাজ আদায় করার জন্য। আসার পরে দেখতেছি মসজিদে ফজরের মুসল্লি আছে মাত্র 3 জন। কয়জন? আমি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, ভাই আর মুসল্লি কোন যায়? বলছে আর মুসল্লি আপনি ওয়াজ বাজ করে খান, আপনি গ্রামের খবর জানেন না, এখানে তো মুসল্লি নেই, যারা আছে সবাই আছে ঘুমিয়ে, এরা নামাজ আদায় করে না। মুফতি আমির হামজা ডাক দিয়ে বলছে, আমার আসলে মাথায় চিন্তা আসে এই মানুষগুলো কেন নামাজ আদায় করে না, এটা আমারে খুঁজে বের করা লাগবে। আমি চিন্তা করলাম এরা কেন নামাজ আদায় করে না, কারণ এরা নামাজ বোঝে না। কথা বলেন না কেন? নামাজ আমার ভাইরা যারা ভ্যান চালায়, যারা কৃষি কাজ করে, এরা মাঠের ভিতরে দেখবেন রোদের উপরে টাক পুড়িয়ে যাচ্ছে, এরপরে এরা রোদ থেকে কেন আসে না, তারা ভালো করেই জানে 1-1.5-2 ঘন্টা যদি আমি কাজ করি আমার পকেটে কিছু টাকা আসবে, সে টাকা দিয়ে আমার সংসারটা চলবে। এই জন্য এরা এত কষ্ট করে, এদের সামনে একটা স্বার্থ আছে। তো যারা নামাজ আদায় করে না, এরা নামাজ কি এটাই বোঝে না, এই জন্য নামাজ আদায় করে না। কথা বলেন? আমি চিন্তা করলাম, মানে আমি না, মুফতি আমির হামজা উনি ডাক দিয়ে বলছে, আমি চেষ্টা করলাম, আমি চিন্তা করলাম এদেরকে আগে নামাজ চিনানো লাগবে। নামাজ আমি কেমনে চিনাবো? এই চিন্তা করার পরে মসজিদের 2 তলায় আমি একটা বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়ে দিলাম, 2টা হাফেজ ভাড়া করলাম। এই হাফেজ সাহেবেরা তোমরা এখানে কোরআন শিক্ষা দেয়া মুরব্বীদেরকে। 3 মাস যেতে না যেতে সেই মসজিদে ছিল 3 জন মুসল্লি ফজরে। আল্লাহ রহমতে এখন ওই মসজিদের ভিতরে 3 কাতার মুসল্লি ফজরে। এরা নামাজ বুঝেছে, এরা কোরআন বুঝেছে। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে উনি বলছে আমি এরপরে ছিলাম অন্ধকার ঘরে। কোন জায়গায়? কোন জায়গায়? সেটা কোন জায়গা? মুফতি আমির হামজা কোথায় গিয়েছিল কিছুদিন আগে? কবরে? না ভাই, উনি কবরে গেছে। ডাক দিয়ে বলছে আমি 3 মাস 3 বছরের প্রায় কাছাকাছি আমি এইভাবে করে জেলখানার ভিতর থেকে আসার পরে দেখতেছি মাদ্রাসাটা যেই বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলেছে না আর জ্বালানির দরকার নেই। আমার প্রিয় ভাইরা, আসলে আমরা কোরআন কেমনে মানবো? কোরআন তো আমাদের জানার দরকার আছে না নেই? আগে তো জানা লাগবে, তারপরে মানবেন। কথা বলেন না ভাই, আপনি যদি নাই জানেন, নামাজ যদি না মজা পান, আপনি খালি খালি আসবেন আর মুরগির মতো ঠুকর মেরে চলে যাবেন, ও সেজদা কবুল হবে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ আমার এই প্রিয় মহল্লাবাসী যেহেতু এখানে কোরআনের মাদ্রাসা আছে, আপনি এখানে আসেন, আপনি কোরআনের সাহায্য করেন, কোরআনের মাদ্রাসাটাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কবুল করে নিবি, বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা,
আমার বন্ধুগণ, আমি যদি এভাবেই আলোচনা শুরু করে যাই, এভাবেই রাত চলে যাবে, কোরআনের আলোচনা কখনো শেষ হবে না। কিন্তু আমি আজকের এই মঞ্চে আলোচনা করব, কালকে আপনার মনে থাকবে কিনা জানি না। কিন্তু এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসায় যদি আপনি এসে বসেন, তালিম নেন, কোরআন শিক্ষা করতে পারেন, সেটা শুধু কি দুই একদিনের জন্য মনে থাকবে নাকি আজীবন মনে থাকবে? আপনারা চান এই মাদ্রাসাটা চলুক? কারা কারা চান দেখি তো, লিল্লাহি তাকবীর। কোরআনের মাদ্রাসা বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। কারণ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তো কোরআন মানুষ শিখতে পারবে না, কোরআন জানতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন, এই কোরআনের সুইচ তো আল্লাহর হাতে, এটা কখনো বন্ধ হবে না। জিকির নাজিল করছেন কে? এটার হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবে। কিন্তু সরাসরি কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বইয়ের কিতাবের যে পৃষ্ঠাগুলো আছে এইগুলা এইভাবে ধইরা হেফাজত করবে? কেমনে করবে? রব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদের মাধ্যমে এই কোরআনুল কারীম হেফাজত করবে। আর এই কোরআন হেফাজতের জন্যই, কোরআনের হক কথাগুলো বলার কারণেই, এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার কারণেই আজকের অনেক ওলামায়ে কেরাম জেলখানায়, এবং অনেক ওলামায়ে কেরাম জেলখানা থেকেই বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরা এই কোরআনের জন্যই। আজকের মামুনুল হকের মতন মানুষ, তিনি জেলখানায়, কোরআনের হক কথা। অবশ্যই তার অনেকগুলা দোষ ত্রুটি বাইর করছে, কিন্তু আমার প্রিয় ভাইরা, আমরা ওগুলা দোষ দেখতে চাই না। আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই যাদের দ্বারা কোরআনের বেশি খিদমত হয়, এই মানুষগুলাকে এই মুখ বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আমার আপনার প্রিয় একজন ব্যক্তি মিজানুর রহমান আল আজহারি আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, এই মিজানুর রহমান আল আজহারি কিছুদিন আগের ঘটনা, তিনি যখন কোরআনের ময়দানে আসতো, লক্ষ লক্ষ যুবকেরা মাহফিলে শোনার জন্য ছুটে যাইতো। কিন্তু এই মানুষটা আজকের আমাকে বাংলাদেশে থাকতে পারে নাই। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? কোন অপরাধ? ও আমার প্রিয় ভাইরা, সামান্য একটা অপরাধের কারণে তারে দেশ ছাড়া করা হয়। অবশ্যই অনেক আলেমও সেখানে ভূমিকা রেখেছিল, অনেক আলেম পর্যন্ত তারে কাফের ঘোষণা দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এরা তো ফতোয়া দিবে, এরা ডক্টর জাকির নায়েক রে কাফের ফতোয়া দেয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, তাদের যারা যেই কাজগুলা হয়, তাদের কারণে যেই কাজগুলা হয়, সেই কাজগুলা তো আপনার দ্বারা আমার দ্বারা হবে না। যদি তারা ভুল ত্রুটি করে ফেলে, মুসলমান হিসেবে তার কাছে যাও, তাকে বুঝাও, ভাই তোমার এইটা ভুল, ওইটা ভুল, তুমি শুধরে যাও। তা না কইরা যদি মাহফিলের মঞ্চাইসা কাদা সরাসরি করি, আমাদের বাংলাদেশে ইসলামিক মুসলমানরা কোনোদিন একত্রিত হতে পারবে না। এ সারা জীবন এরা অনৈক্য থেকে যাবে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? আর অনৈক্য থাকলে কখনো আল্লাহর বিজয় আসবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা এক হয়ে যাও, তোমাকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, আমাদের প্রভু, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও এ মুসলমান, এক হও করিয়া আহ্বান। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এইবার আমারে কে কি কইবেন আমি না জানি না। আমাকে যে যাই বলুক না বলুক, আমাকে 2টা মিনিট মাদ্রাসার জন্য সময় দিতে হবে। আমি, আপনার রাগ করতেছেন না? আরে ভাই, আমি কেন এই কথাটা বারবার বলতেছি? আপনাদের যে অবস্থা, আমাদের যে অবস্থা,
আজকের দূর দিনে দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া তাদের অবস্থা আজকের কোথায়। মসজিদ আছে, সেজদা দেওয়ার মানুষ নাই, ঠিক কি না? মসজিদ আছে না নাই ফিলিস্তিনে? বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ও আল্লাহর গোলামেরা, মনে রাখবেন, আজ যদি আপনি আমি নিজের মন মতো চলে আল্লাহ রাব্বুল আলামিনের লাইফ ফিক্সেশনকে ফলো না করে চলতে থাকি, ইসলাম নামক গণ্ডির ভিতরে যদি না আসতে পারি, এমন একদিন আসবে যেই দিন ফিলিস্তিনের মতন আপনার আমার অবস্থাও হয়ে যাবে। মায়ের শুধু খাইতেই হবে, দেওয়ার মতন সুযোগ থাকবে না। এমনি তো আমাদের বাংলাদেশের অবস্থা, যারা মুসলমান এদের অবস্থা এমনি কিরাসিন, এদের হাতে কিছুই নাই, শুধু আছে মসজিদ আর মাদ্রাসার তালাচাবি, ঠিক কিনা? কয়জন মুসলমান আজকের বিচারক, কয়জন আমাদের মুসলমান বাংলাদেশের বিচারক যে মুসলমান না হিন্দু? আহা, আর মুসলমান সরকার আছে আমাদের, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হেদায়েত দান করুক, উনি কোরআনের রাজ কায়েম করুক বাংলাদেশে, আমিন। কিন্তু যেই যে অবস্থা কবে জানি হবে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? তো এখন যদি আমাদের কোরআনের মূল শিকড় মাদ্রাসাগুলাকেও যদি আমরা আজকের খেয়াল না রাখি, তাহলে আমাদের এই মাদ্রাসাগুলোও যদি উঠে যায়, কোরআনের তলবে ইলমগুলোও যদি উঠে যায়, তাইলে আমরা মুসলমানদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমি 12টা পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে মজা দেব, শান্তি দেব, খুশি করব। তো এখন আপনার কাছে দাবি করব, মাত্র কয়েকজন মানুষ আসেন ভাইরা, যেই মানুষ কয়টা, আমি কিন্তু কথা বলবো আর কালেকশন করবো, এর ভিতরে ওয়াজও করব। আপনারা রাগ করবেন? আপনারা কোন মানুষ আছেন ভাই মাসে 500-1000 করে টাকা আমার এই কোরআনের মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসায়, এতিমখানায় আপনারা দিবেন? কোন ভাই আছেন একটু নামটা বলেন, যে হুজুর প্রত্যেক মাসে আমার সামর্থ্য নাই, আমি মাত্র 100 টাকা দিব। আরে ভাই, একটা মাদ্রাসায় কোন একটা মুসলমানের সে যদি দিন 200 টাকা করেও ইনকাম করে, মাসে 200-500 টাকা একটা মাদ্রাসায় নিজের জন্য জান্নাত কামের জন্য জমা রাখা সম্ভব নাকি অসম্ভব? আজ আপনারা ঘট চিনেন? ঘট মানে ওই যে টাকা থুয়ে ব্যাংক কয়, ওরে কয়, মানে এই যে ছোট্ট ছোট মাটি দিয়া বা প্লাস্টিক দিয়া তৈরি করা হয়, ওইখানে 5 টাকা 10 টাকা করে জমা করে, এটার কি কন? ব্যাংক। আচ্ছা, এই যে এর ভিতরে আপনি আমি জমা করি, জমা করার পরে দেখা গেল 1 মাস 2 মাস করতে করতে 1 বছর পরে এই যে ব্যাংকটা খোলার পরে দেখতেছে ওর ভিতরে ছোট্ট একটা তেলা পোকা, ওইটাকে আরশোলা, ওইটা ঢুইকা টাকা সব কটারে টুকরো টুকরো করে কাটতে ফেলাইছে। এরকম হয় না? তো আমার ভাইরা, মনে করেন না আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর, আল্লাহ রসুলের ঘর মাদ্রাসায় দান করলে টাকাগুলো কাটা যাবে না। এটা কিয়ামতের ময়দানে শত শত গুণ বৃদ্ধি করে রব্বুল আলামিন আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারেন কি পারেন না? এজন্য কোন ভাই আছেন বলেন একটু দেখি, যে আমি মাত্র 500 টাকা 1000 টাকা করে প্রত্যেক মাসে মাসিক 1700 হিসেবে আমি প্রত্যেক মাসে 500 টাকা 1000 টাকা 100 টাকা করে হলেও আমি মাদ্রাসায় দিব? কোন ভাই আছেন বলেন? নাই? নাম বলতে হবে, নাম লিখতে হবে, বলেন। হার্ড হইতেছে না? যে আল্লাহ 500 টাকা দিয়ে দেবো মাদ্রাসায়, 100 টাকা দিয়ে দেবো? ভাই 100 টাকা একটা মাসে একটা মানুষ দিবে, এটা কি কোনো ব্যাপার? কোন আপনারা? আমি ওয়াজ করবো তো, আমার যেহেতু এখনো অনেক সময় আছে, আমি যদি 12টা পর্যন্ত কথা বলি, এখনো আমার হাতে 40টা মিনিট সময় আছে। কয় মিনিট? আপনারা যত তাড়াতাড়ি করবেন। ভাই আমার আলোচনা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? মানে মুখ লুকানোর জন্য বলছেন? একজন কয় ওই রকমই। তাহলে আর কি আজ করব? সরাসরি অপমান করছেন তো আপনারা। আমি মানে সবচেয়ে বড় বিষয় হলো, আজকের আপনারা যতটা শ্রোতা হয়েছেন, আমার মাহফিলে এত শ্রোতা কখনো হয় না। দেখেন না, লক্ষ লক্ষ শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। বগুড়ায় আপনাকে বজলুর রশিদ মিয়ার বাড়ি,
বড় বড় রয়েছে রুহুল আমিন সিদ্দিকের বাড়ি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আব্দুর রহুব, দেখেন এর দিকে তাকায় দেখেন, 1 বছর ইনি আমার এই বড় ভাই বলি, হ্যাঁ, প্রত্যেক মাসে 100 টাকা করে মাদ্রাসায় দিবেন। লিল্লাহে তাকবীর। আপনি নগদে এখন না পারেন ভাই, আপনি বইলা দিয়েন যে হুজুর আমি নগদে তো পারবো না, আমি বাকিতে দিয়ে দেব। আর এই মুহূর্তে তো আমি আপনার কাছে চাচ্ছি না। কোন ভাইয়ার পাশেন আসেন বলেন যে নগদে আমি মাদ্রাসায় বা বাকিতেই হোক, যেহেতু এখনো তো মাস, আজকে কয় তারিখ? আজকে রে কয় তারিখ কোন তো? 15 তারিখ। যে হুজুর এখনো 15 দিন পর থেকে আমি মাসে এত টাকা করে আপনার মাদ্রাসায় দিব। কোন ভাইয়েরা আছেন একটু নাম বলেন না রে ভাই, বলেন বলেন। আশ্চর্য, আল্লাহু আকবার। কি আপনারা সবাই বগুড়ার মানুষ, সবাই গরিব মানুষ, ধনী না? আহা, আপনারা সারা দেশে দইয়ের দিক দিয়া তো বড় লোক হওয়ার কথা। আপনাকে দই সারা বাংলাদেশে টেনে যায়, চলতেছে, বগুড়ার দই এক নামে চিনে। আর আপনারা যদি এই করেন, মিডিয়ার ভাইদের কন যে ভাই এইগুলো যেন দিয়েন না, আমাকে মান সম্মান শেষ হয়ে যাইব। আমার ভাইরা কোন কোন ভাই আছেন একটু বলেন। আমি আর কি করতেছি, আপনারা রাগ করেন না। কারণ মাদ্রাসায় দিবেন, এটা তো আমারে দিচ্ছেন না যে হুজুর যা দান করবো আপনি নিয়ে চলে যাবেন। আর আমারে যে 1 লক্ষ টাকা দিয়ে আনছেন, ব্যাপারটা তাও না। আমি ওই রকম বাজেটিং হুজুর না যে আমার 50 দিতে হবে আগে, না হলে আমি যাইতাম না। তা আমার ভাইরা, আমার বন্ধুগণ বলেন না ভাই, আর কে আছেন বলেন মাসিক ভাইরা আমার একটু বলেন। নাই না? আচ্ছা, বছরে কোন ভাই আছেন বলেন তবে? বছরে, প্রত্যেক বছরে এই মাদ্রাসার জন্য 5000 টাকা করে দিব। কোন ভাই আছেন বলেন? আমরা সবাই তার জন্য দোয়া করব যে প্রত্যেক বছরে মাত্র 5,000 টাকা, 4,000 টাকা, 3,000, 2,000, 1,000 টাকা আমি মাদ্রাসায় দিব। কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন। 1 বছর সময় দিচ্ছি ভাই। আশ্চর্য, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরে, এখন যদি ইসলামের জন্য আমাদের জীবন দিয়ে দিতে বলা হয়, আমরা জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাব যে হ্যাঁ এই মুহূর্তে আমরা জীবন দিতে রাজি। কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য 2-5 হাজার টাকা খরচ করেন, তখন আর বলেন না, জীবন যদি থাকে টাকা কটা কাজে লাগবে। ঠিক কিনা ভাইরে? আল্লাহ রসুলেরও টাকা ছাড়া চলেন নাই। হাদিস মনে রাখেন, আল্লাহ রসুলেরও টাকা ছাড়া চলেনি। তিনি জিহাদে যাওয়ার আগে চাদর পেতে দিতেন, সাহাবীরা জিহাদে এই কিনতে হবে, ওই কিনতে হবে, সরঞ্জাম লাগবে, তোমরা দান করো আল্লাহর হস্তে। তো তারা টাকা দান করতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সর্বোচ্চ এনে রসুলের সামনে হাজির করলেন। ও রসুল, আমি এই যে আমার সর্বোচ্চ এনেছি। আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে রেখে এসেছি শুধুমাত্র আপনি এবং আমার আল্লাহর ভালোবাসা, মহব্বত। আল্লাহু আকবার। সর্বোচ্চ তারা মাল সম্পদ দিয়ে দিত। আর আজকে আমরা জীবন দিতে রাজি হইলেও টাকা পয়সা দিতে রাজি না। ও আমার প্রিয় ভাইরা, এই টাকা পয়সা, টাকা টাকা, এই টাকা তো থেকে যাবে। কষ্ট করে ঘর দিতেছি, সেই ঘরও থেকে যাবে। শুধুমাত্র 3টা কাফনের কাপড় জড়ায় আপনারে আমারে কবরে থুয়ে আসবে। ও আমার প্রিয় ভাইরা, এই সিরাজগঞ্জ বেশি দূর না। সিরাজগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে ওই মাহফিলের ভিতরে যেই বাড়িতে খাইতে বসেছিলাম, সুন্দর এয়ার কন্ডিশন বাড়ি, কত সুন্দর চমক লাগানো বাড়ি, টাইলস দিয়া, লাইটিং দিয়া,
এত সুন্দর করে সাজানো বাড়ি। আমি যখন তাদের বাসায় খাইতে বসেছি, আমারে ডাক দিয়ে বলতেছেন, পর্দার আড়াল থেকে একজন মা আমারে ডাক দিয়ে বলে, হুজুর আজকের যে বাড়িতে বসে খানা খান, আমার 3টা সন্তান ছিল, 3টা সন্তানই বিদেশে প্রবাসের জমিনে আছে। আমার মেজ ছেলেটা কিছুদিন আগে বাড়িতে এসেছে, আমার বড় ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে, আমার ছোট ছেলে বাড়ি আসার জন্য টিকিট কেটেছে। এমনকি তার আগে বলতেছে, হুজুর আমার মেজ ছেলে বাড়ি আসার পরে আমার সন্তানটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। টাকা পয়সা এত কামাই করছে, বিয়েটা পর্যন্ত করতে পারে নাই, তার আগে বিদায় হয়ে গেল। এরপরে যে ছোট সন্তান কিছুদিন আগে বাড়ি এসেছিল, হুজুর আসার পরে প্রাইভেট কার কিনেছে। ও মা, আমি আর 2.5 মাস পরে একেবারে বাড়িতে চলে আসবো, বিয়ে শাদী করব। ও মা গো, বিদায় দাও, যদি ফিরে আসি দেখা হবে রে, আর যদি মইরা যাই দেখা হবে কাল হাসরে। ও মা বিদায় দাও। বিদায় নিয়ে চলে গেলেন প্রবাসের জমিনে। যাওয়ার পরে বাড়ি আসার 7 দিন আগের ঘটনা। 7 দিন আগে রোডের ভিতরে গাড়ি নিয়ে রওনা করেছে। অপোজিট সাইড থেকে একটা গাড়ি আইসা ধাক্কা লাগা ওই ছোট ছেলেটাও প্রবাসের জমিনে মারা গেছে। মাটা আমার সামনে এসে হাউমাউ করে কান্না করে আর বলে, হুজুর আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলেছিল, মা বেঁচে থাকলে দেখা হবে, মারা যায় দেখা হবে হাসরে। ও হুজুর, এখন আপনি কোন এত টাকা এত পয়সা সব রাইখা আমার 2টা মানিক চলে গেল, এই টাকা পয়সা গুলো কি হবে গো হুজুর? আমি বললাম, এইগুলো আপনার বড় ছেলের নামে দিয়ে দেন। বলল, হুজুর বড় ছেলের আর কি দেব, তার তো যথেষ্ট পরিমাণ আছে। আল্লাহর বান্দারারা, ছোট্ট করে ঘটনাটা কেন আপনাকে বললাম, এই যেই কবরে আপনি যেই দুনিয়ার জন্য টাকা পয়সা অর্থ সম্পদের এত লোভ, এই লোভ নিয়ে কে হবে? সাদা কাপন পাইবেন, কিন্তু টাকা অহংকার সোনা দানা নেওয়ার মতন ওই কাফনের কাপড়ের মাঝে কোনো পকেট নাই। এসেছিলে তুমি একা, ও গোলাম, আবার একদিন আসবে রে, যেই দিন তোমার নামে উঠোনের কিনারে একটা মশারি টাঙানো থাকবে। ও গোলাম, ও আমার আল্লাহর গোলামেরা, যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, তাদের পরিবার যে কত কষ্টে থাকে, কত ভয়ে থাকে, কত টেনশনে থাকে। আমারও একটা মেয়ে আছে, আমি যখন মাহফিলের ভিতরে আসি, গত কয়েকদিন আগের ঘটনা, সিলেটে মাহফিল যাইতেছিলাম, আমার বাসের আগে যে বাসটা ছিল, এই বাসটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট কইরা জায়গায় 3 জন মারা গেছে। ও আল্লাহর গোলামেরা, মাঝে মধ্যে এই কথাগুলো চিন্তা হয়, হাইরে যদি মইরা যায়, ওই 3 বছরের মেয়েটাও তো আমার চোখে দেখবে না।
আমিও তাদের দেখতে পারবো না। ও গোলাম, উঠানের কিনারে একটা মশারি টাঙাবে, টানায়া গোসল দিবে। ছোট্ট বাচ্চাটা দৌড়ায়া মশারির কাছে যায় বলবে, ও আব্বু, তোমারে কেন এমন কইরা গোসল দেয়? আমাদের ঝর্ণায় কি ও বাবা তুমি গোসল করবা না? ও বাবা, বাবারে কয়েকটা প্রশ্ন কইরা মায়ের কাছে দৌড়ায় গেল। মা, আমার বাবা কেন আমার সঙ্গে কথা বলে না? ও মা, আমার বাবার নাকের ভিতরে কানের ভিতরে কেন তুলা লাগানো? ওদেরকে বলো তুলাগুলো খুলে দিতে, নাইলে আমার বাবা আমার কথা শুনে না রে। মা কি জবাব দিবে? ছোট মানুষ তো কিছুই বুঝে না। এরপরে যখন ওই বাবাটারে সাদা কাপড় পরানো হয়, ছোট্ট বাচ্চাটা দৌড়া যায় দেখার পরে মার কাছে এসে বলে, মা, আমার বাবাকে কেন কাপড়গুলা পরানো হইতেছে? আমার বাবার তো সুন্দর সুন্দর কাপড় ছিল। মা কিন্তু কোনো জবাব দিতে পারে না। ও আল্লাহর গোলামেরা, এরপরে যখন বাবাটারে কবরের দিকে নিয়ে যায়, ছোট্ট বাচ্চাটা দৌড়ায় আইসা ডাক দিয়ে বলতেছে, মা, আমার বাবা জানি কই চইলা যায়। আমাদের তো দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, এই দিক না নিয়া আমার বাবারে কেন এই কবরের দিকে নিয়ে যায়? ও মা, তুমি না বলছো ওই কবরের দিকে বড় বড় সাপ, বড় বড় জিন ওই কবরের ভিতরে নাকি থাকে? কবরের দিকে নাকি থাকে, ওই দিকে যাইতে নেই মা, ভয় লাগে। কিন্তু আমার বাবাটারে কেন এই দিকে নিয়ে যায়? এবার মা চিৎকার মেরে কান্দার বলে, মেরে তোর বাবা এমন এক জায়গায় যায় যেখানে যাওয়ার পরে তুই এতিম হয়ে যাবি, কোনোদিন আর ফিরে আসবে না। ও গোলাম, সব শেষ হয়ে যাবে। এজন্য নিজের জন্য আল্লাহর দরবারে কিছু রেখে যান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেক, বলি আল্লাহুম্মা আমিন।